হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মা মেয়ে জুটি ব্লগে তোমাদেরকে আবার স্বাগত। আর আমি মানুষই, আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পরে। তো আজ রবিবার, সকালবেলায় উঠে জলখাবার বানাতে চলে এসেছি। প্রথমেই তো চাউমিন বানিয়ে নিলাম। আর এখানে দেখো, তোমাদেরকে তো আগে দেখিয়েছিলাম গাছে কাঁঠাল হয়েছে। সেই কাঁঠাল একটা অনেক দিন হলো পাকতে দিয়েছে, তো কাঁঠালটা পাকেনি সেরকম, তো একটু পেকেছে, কিন্তু কাঁঠালটা খুব একটা ভালো হয়নি, মানে মাংসই নেই, শুধু বীজগুলো। তো যাই হোক, এদিকে জলখাবার রেডি হয়ে গেছে, হাজব্যান্ড দোকানে চলে গেছে টিফিন নিয়ে, আর এখানে মেয়েকেও জলখাবার দিয়ে দিচ্ছি, আর তারপরে সংসারের সমস্ত কাজ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল মানে জলখাবার বানানো হয়ে গেছে। আজ রবিবার, তো আজকে চাউমিন বানালাম জলখাবারে, আর তরকারি টরকারি কাটাও হয়ে গেছে। আর আজকে কি রান্না করব চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই, তারপরে রান্নাটা শুরু করে দেবো সকাল সকাল, আর মেয়ে পুজো করে দেবে। তো চলো কি রান্না করছি সেটা তোমাদেরকে আগে দেখাই। এই দেখো, এখানে হচ্ছে কলমি শাক করবো আজকে। আর এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছে আমার হাজব্যান্ড, কেননা পেঁয়াজগুলো অনেক ছোট ছোট এনেছিল, তো সেই পেঁয়াজগুলোকে ও বলেছে কেটে দাও, তাই কেটে দিয়েছে। তো পেঁয়াজ দিয়ে অনেক কিছু আজকে আইটেম হবে, যেমন হবে মাছ। এই যে চলো মাছ দেখে, এই দেখো মাছ হবে, কিন্তু মাছটা আমি ফ্রিজ থেকে বার করেছি, কিন্তু বর্দা দিয়ে গেছে মাছটা সকালবেলা, এই জন্য ফ্রিজ থেকে তাড়াতাড়ি বার করানো হয়ে গেছে মনে করে। আর মাছের ডিমটা করব, সেটা আর ফ্রিজ থেকে বার করতেই ভুলে গেছি, তাই জন্য এই দেখো মাছের ডিমটা এখন বার করব। দেখো, এটা একদিন অনেক বড় একটা মাছ এনেছিল, আর সেই মাছটা অনেকটা ডিম বেরিয়েছিল। তো এই দেখো কতটা ডিম, একদিন একটু ভেজেছিলাম। আর এই দেখো এটা, আর এই যে মাছ, এই যে মাছ করব, আর মাছের ডিম ভাজা করব, কলমি শাক করব, ব্যাস। আর একটু ডাল করব, দেখি, মেয়ে তো ডাল না হলে মেয়ের হয় না। তো চলো, তো আমি এদিকে রান্নাবান্না শুরু করে দিলাম, আর মেয়ে এদিকে স্নান করে পুজো করতে চলে গেছে। তো এখনও মা আসেনি বোনের বাড়ির থেকে, সেই জন্য মেয়েই পুজো করছে, মা আসলে আবার মা পুজো করবে। তো যাই হোক, ওইখানে দেখো কলমি শাকটা ভাজা হয়ে গেল, আর এখানে একটু মুসুর ডাল পেঁয়াজ সম্বর দিয়ে করে নিলাম, আর এখানে মাছটাও ভেজে নিচ্ছি। আজকে আমি মাছটা কালিয়া বানাবো। একটু বড় মাছ আনলে একটু কালিয়া না হলে ভালো লাগে না, বেশ কড়া করে। তো যাই হোক, এখানে ভাতটাও ফুটে গেছে, আর এখানে মাছের ডিমটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু বেসন দিয়ে মেখে রেখে। কত বৃষ্টি হচ্ছে, এতক্ষণ আমি বৃষ্টির ওয়েট করলাম ভিজবো বলে, বৃষ্টিটা হলো না। এখন স্নান করে আসলাম, আর বৃষ্টিটা হচ্ছে না। এই মাত্র স্নান করে আসলাম, আর স্নান করে এসে বৃষ্টিটা শুরু হলো। ভাবলাম যে একটু বৃষ্টিটা আসলে মেঘলা মেঘলা করেছিল, ভাবলাম ভিজবো, কিন্তু বৃষ্টিটা তখন হলো না, এখন বৃষ্টিটা হলো। তো যাই হোক চলো, আজকে আমার রান্নাবান্না কমপ্লিট, স্নান কমপ্লিট, আর মেয়ে তো সকালে পুজোটা করে দিয়েছে। তো এখন যাই, চুল টুল কিছু আঁচড়াইনি, দেখো সিঁদুরও পরিনি। তাদের কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। ওই যে এখানে করেছি ভাত, আর এখানে করেছি পাঁপড় ভাজা, আর এখানে করেছি দেখো কলমি শাক ভাজা, আর এইটা করেছি হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর এখানে করেছি হচ্ছে মাছের কালিয়া। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে তারপরে আমি স্নান করতে গেছি। চলো এখন একটু রেডি হয়ে নিই, চুল টুল আসতে সিঁদুর টিঁদুর করে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এখন শুয়েছিলাম, আর বোন ফোন করেছিল যে ওদের বাড়ি যেতেই হবে। আর কি করব, এখন তো মানে না করতেও পারছি না, যেতেই হবে। আর মেয়ে তো যেতে চাইছে না, মেয়ের পড়া আছে। তো সেই জন্য এখন যাচ্ছি, কটা রুটি করে নিই, চা করে নিই, তারপরে সমস্ত রাত্রের খাবার রেডি করে তারপরে রওনা দেব। একেবারে হাজব্যান্ডের সাথে যাব দোকান হয়ে, মানে দোকানে যাবে, আমাকে ওখানে নামিয়ে দেবে। তো চলো, ঘুম চোখে উঠতে হয়েছে, যেন ভালো লাগছে না। তো চলো এখন যাই, একটু রুটি আর চাটা বানিয়ে নিই। তো আজকে রবিবার, আর আজকে সমীরণ বাড়িতে আছে, আর বোন আর সমীরণ কি তাল তুলেছে, আমাদেরকে সবাইকে যেতে হবে। তো কিছুতেই কেউ যাবে না, মেয়ের পরীক্ষা, মেয়ে তো যাবেই না, আর আমার হাজব্যান্ডও যাবে না, দোকান খুলতে হবে, সেই জন্য ওরা বলছে তুমি যাও। সেই জন্য আবার তাড়াতাড়ি করে রুটি চা ডিম সেদ্ধ রাত্রের খাবার রেডি করে আবার বেরোলাম।
তো রেডি সেডি হয়ে চললাম বোনের বাড়ি। সব কাজকর্ম করে সারা দুপুর ঘুমালাম না, কিছু না, এখন যাচ্ছি বোনের বাড়িতে। এদিকে গিয়ে সোজা দাঁড়াবে তাহলে। এই দেখো বন্ধুরা, কাকিমা আর ভিডিও করতে চাইছে না। কদিন খুব ভালো ভিডিও করলো, এখন কাকিমা আর ভিডিওর ইন্টারেস্টটা কমে গেছে। না গো, ভালো লাগবে, আর কদিন পরে আবার আসো যখন করবে। তো গেলাম উপরে। হ্যাঁ, মামা কাকিমা আরো ভালো করে, সবাই কত সুন্দর লিখেছিল না, কাকিমা খুব সুন্দর করছেন। খুব ভালো হচ্ছে। তো ওইখানে কাকিমার সাথে প্রথমে নিচে একটু দেখা করে নিলাম, আর কথা বলে চলে গেলাম বোনের কাছে ওপরে। আর ওপরে রান্নাঘরে গিয়ে দেখছি বোন চা করছে, তো চা করে তারপরে ওপরে যাব। আর মা কিন্তু এখনও জানে না যে আমি এসেছি, তাই জন্য মাকে সারপ্রাইজ দেবো বলে আমি চুপ করেই আছি। আবার নিচের থেকে একটু ফোন করেছিলাম যে আমি কিন্তু যেতে পারবো না। আর এই দেখো বোন আগে আগে যাচ্ছে আর গিয়ে ঘরে যাবে, আর আমি কিন্তু বাইরে মানে একা ক্যামেরা নিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। তো যাই হোক, মা তো বুঝতেই পারেনি যে আমি এসছি। আর বোন ভিতরে গিয়ে কথা বলছে, আর মা তখন বলছে যে দিদিভাই ফোন করেছিল, আসবে না? ও বলছে হ্যাঁ আসবে না মনে হয়, ফোন করেছিল, আমাকে তো করেনি। এইসব মায়ের সাথে বোন কথা বলছে, আর এদিকে আমি কিন্তু বাইরে চুপচুপ করে শুনছি, আর দেখো বাইরের থেকে ক্যামেরা নিয়ে ভিডিও করছি। তো যাই হোক, এবারে আমি আস্তে আস্তে করে ভেতরে যাব, আর বোনের পেছনে দাঁড়িয়ে থাকব। তো দেখো কি হয়। আমি তো এসেই নিচের থেকে ফোন করেছি। না, তখন নেই এসছি। আমি গলার আওয়াজ পাচ্ছি, ওই দেখ, ওই জন্য চুপ করে গেছে। গলার আওয়াজ পাচ্ছি, আমি ফোনে বলছে বোধহয়। হ্যাঁ, ওই জন্যই বলছে, চুপ করে রেখে দিল ফোনটা, নাহলে বলতো আয়, সমীরন বললো এতবার আয় আসবি। বলছি যে বলতো সন্ধে হয়েছে, রিয়াটা ইয়ে হবে। এখন সমীরন বসো, কত গল্প আছে, গল্প হবে। ফোন নিয়ে বসবো না, কেন অষ্টমী দেখবি না? বন্ধুরা দেখলে তো মাকে কিভাবে সারপ্রাইজ করলাম। মা কিন্তু একটু জানতো না আমি সত্যি সত্যিই যাব। মা ভেবেছে আর আসবো না বোধহয়, সন্ধে হয়ে এসছে। তো যাই হোক, এখানে সমীরন, বোন, মা সবাই মিলে একটু গল্প আড্ডা হলো। তারপরে সমীরন নিয়ে এলো চপ, আর বোন বানিয়েছে ঘুগনি। আর এই যে চপ, মুড়ি, ঘুগনি, এটা হচ্ছে আমার বাপের বাড়ির খাবার। আর বাপের বাড়িতে এই রকম জল খাবার আমরা রোজই খেতাম, এটাই আমাদের ওখানে বিশেষ খাবার। তো দেখো মুড়ি, চপ আর ঘুগনি একসাথে চটকে মাখবো, আর অনেক দিন পর খেলাম, খুব ভালো লাগলো। বসিয়ে সন্ধ্যায় বলছে পাংচার হয়ে যাবে সাইকেল, সন্ধ্যায় বলছিল, বলছে দিন না করে যদি বসিয়ে নিয়ে যায়, চলো সমীরা, 8:30 বাজে, পৌঁছে দিয়ে আসতে পারবো, কিন্তু ওই ইসে পৌঁছাতে পারবো না, দিন না করে বসিয়ে নিয়ে যেতে পারবো। কাকিমা, হ্যাঁ ও কাকিমা, শুয়ে ঘুমিয়ে পড়েছে। ও মা ঘুমা, বসো। বোনের বাড়ি থেকে এখন চলে আসলাম, আর ঘরে কি গরম লাগছে। যাই হোক, একটু ভালো লাগলো, গেলাম, বোনেরও ভালো লাগলো, অনেকবার করে যেতে বললো, তাই জন্য সেই দুপুরবেলা হুড়োহুড়ি করে একটু রান্নাবান্না করে তারপরে বেরোলাম। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব হচ্ছে না, কমেন্ট আসছে না বলে ভিডিও বানানোর একটু ইচ্ছে করছে না, সেই জন্য এত দেরি করে ভিডিও বানাচ্ছি। তো ঠিক আছে, চলো, টাটা।